সকল প্রিয় দাদা ভাই দিদি ভাইয়েরা সবাই কেমন আছেন? হ্যাঁ দাদা ভাই দিদি ভাইয়েরা সবাই কেমন আছেন একটু বলবেন। এরই পাশাপাশি সবাইকে জানাই অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু উপস্থাপনা করব। আমরা অধিকাংশ মানুষই রয়েছি যাদের কাছে কিছু রাবার গাছ রয়েছে, হয়তোবা কারো কাছে একটু বেশি রয়েছে, আবার কারো কাছে কিছুটা কম। কিন্তু এই যে শীতকালীন সময়ে অর্থাৎ শুকা মরশুমে রাবার গাছের পাতাগুলি সম্পূর্ণভাবে ঝরে পড়ে যায়, সেই ক্ষেত্রে রাবার বাগানের মধ্যে প্রচুর সংখ্যক শুকনো পাতা থাকে। এই শুকনো পাতাগুলির মধ্যে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে রাস্তার পাশে কিংবা বাড়ির পাশে যখন রাবারের শুকনো পাতাগুলি জমা হয় তখনই আগুন লেগে যাওয়ার বিশেষ একটা ভয় থাকে। আমারও কিছু রাবার গাছ রয়েছে, তো আজ সেখানে যাব, গিয়ে আমাদের যে রাবার বাগানটি রয়েছে সেই বাগানটির চারিপাশ আমরা এই যে ফায়ার লাইন, যেটাকে আমরা আগুন থেকে বাঁচার জন্য ফায়ার লাইন, সেই ফায়ার লাইনটা আমরা করব। সাথে আপনাদের প্রিয় শান্তির মাও রয়েছে, তো শান্তির মাও যাবে। তো গিয়ে আমরা ফায়ার লাইন করব, অর্থাৎ পাতাগুলিকে পরিষ্কার করে দিয়ে আগুন যাতে এক জায়গা থেকে আরেক জায়গাতে আসতে না পারে সেই ব্যবস্থাটি করে দেব। সেটা আমরা ভিডিও স্ক্রিনে দেখাবো আপনাদেরকে। তো সবাই সাথে থাকবেন। চলুন আমাদের যে ফায়ার লাইনের যে কাজটা সেই কাজটা শুরু করি। এই যে দেখুন বন্ধুরা, শান্তির মা এখন পাতাগুলিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এই যে রাবার গাছটি রয়েছে সেই রাবার গাছটির লাইন ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে, যাতে করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেন আগুনটা আসতে না পারে। যদি কোনো দুর্ভাগ্যবশত যদি আগুন লেগে যায়, আগুন থেকে বাঁচার জন্য এটি একটি ভালো উপায়। আপনারা হয়তোবা শুনে থাকেন যে এই সময়ের মধ্যে বিভিন্ন রাবার বাগানে আগুন লেগে যায়। দাদা ভাই দিদি ভাইয়েরা, তো আমি যে বিষয়ে কথাটা বলেছিলাম, এই যে দেখুন এইভাবে ভালো করে বড় করে প্রসারিত করে পাতাগুলিকে সরিয়ে দিতে হবে। পাতাগুলিকে এভাবে সরিয়ে দিলে এই যে এখান থেকে আগুন কিন্তু এখানে আসতে পারবে না। এটার উপকারিতা হলো এটা। তো আপনারা যাদের যাদের অল্প বিস্তর রাবার গাছ রয়েছে, তো আপনারা বাগানের চৌপাশে অর্থাৎ বাগানের চারিপাশে এই পাতাগুলিকে ভালো করে পরিষ্কার করে দেবেন। সেই ক্ষেত্রে রাবার বাগানের আগুন লাগার সম্ভাবনা থেকে অনেকটাই বাঁচা যাবে এবং অনেকটাই নিরাপদ থাকবে এবং কোনো প্রকার ক্ষতি হবে না। সেটা আমি অত্যন্ত আশাবাদী। আমি প্রত্যেক বছর এইভাবে পাতাগুলিকে পরিষ্কার করে দিই, সেই ক্ষেত্রে আমার কোনো বছরে আমার অসুবিধা হয় না। আমি আশা রাখছি এভাবে পরিষ্কার করে দিলে রাবার বাগানের আগুন লাগার হাত থেকে অন্তত রক্ষা পাবে। ঠিক আছে, আমরাও কাজ করছি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চলো 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 চলো। সবাই সবসময় অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাইকে টাটা।